মাঝে মাঝে নিরামিষ খাওয়া দরকার, সবসময় মাছ মাংস ভালো লাগে না। তাই আজ সিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। প্রথমে আমি সিমের বিচিগুলোরে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলারে এখন ভালো করে দিয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলারে প্রথমে হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন আমি এগুলারে চুলায় বসিয়ে এদিকে আমি মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। সবগুলা মিষ্টি কুমড়া আমি এইভাবেই কেটে নেব। এই পর্যায়ে আমার কাটা শেষ। এখন আমি সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখানে 2 চামচ মরিচ গুঁড়া দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এগুলারে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ এগুলারে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে মিষ্টি কুমড়াগুলো ছেড়ে দিয়েছি। ভালো করে মশলার সাথে সবজিটা মিশিয়ে নিলাম। এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমার কুমড়াগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভালো মতো নেড়ে ছেড়ে দিলাম। এবার এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনি দিলে কুমড়ার টেস্টটা অন্যরকম স্বাদ আসে, আমার কাছে ভালোই লাগে। এই পর্যায়ে আমার মিষ্টি কুমড়াটা রান্না হয়ে গেছে। এখন আমি এখানে বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলে আমি এগুলারে কুমড়ার মধ্যে ছেড়ে দেব। একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক মজা লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই পর্যায়ে আমার ভাজা শেষ। এখন আমি এগুলারে কুমড়ার মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমার কুমড়া রান্না শেষ। এখন আমি তার সাথে শুটকি ভেজে নিব, শুকনো শুকনো করে নিয়ে নিলাম কিছু শুটকি। এগুলারে চিরিং শুটকি বলে। এগুলো ছোট ছোট করে কেটে নিলাম। কিছুক্ষণ আমি এগুলারে ভিজিয়ে নিব। ভিজানোর পর এগুলারে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এই পর্যায়ে আমার ধোয়াও শেষ। আমি অফ ক্যামেরা এগুলো সব করেছি। একটা কড়াই বসিয়ে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়েছে। এখানে আমি রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ সবগুলোরে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। আমার মশলা কষানো শেষ। এবার আমি এখানে দিয়ে দিলাম শুটকিগুলো। এগুলোরে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমার বাজানো শেষ। এই দেখো কত সুন্দর কালার আসছে।